আসসালামু আলাইকুম, হোসনে আরাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি 1 কাপ ভাত আর 2টা ডিম দিয়ে মজার কেক বানিয়ে দেখাবো। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। ভাতের কেক বানাবো। প্রথমে 1 কাপ ভাত নিয়েছি আর 2টা ডিম নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে ভাত ঢেলে নিচ্ছি। আর চিনি হাফ কাপ দিয়ে দিচ্ছি। চিনি কম বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আগে জাল দিয়ে ঠান্ডা করে 1/4 কাপের মতো দিয়ে দিলাম। এখন একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। এইরকম করে ব্লেন্ড করে নিতে হবে। এখন একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল 1/3 কাপ। আগেই দেওয়া লাগতো, ব্লেন্ড করার সময় একসাথে দিলে বেশি ভালো হতো, আমার মনে ছিল না। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। এজন্য চালনিতে নিয়ে নিচ্ছি ময়দা 1/3 কাপ আর বেকিং পাউডার 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখন ভালো করে চেলে নিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিতে হবে। আর সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম, ঘন হয়েছে এজন্য। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কেকের একটা মোল্ড নিয়েছি আর তলায় কাগজ বিছিয়ে দিয়েছি আর তেল ব্রাশ করে দিয়েছি। এখন এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। একটু ট্যাপ করে নিতে হবে, বাবলস থাকলে বের হয়ে যাবে। চুলায় আমি কেক বেক করব, এজন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তলায় কাগজ দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, কেকের পাত্র বসিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দিব 40 থেকে 45 মিনিট। চুলার আঁচ একদম লো আঁচে করে রাখতে হবে। 40 মিনিট পর আমি ফিরে আসলাম। কেকটা দেখুন হয়ে গেছে। এখন কেকটা বের করে ঠান্ডা করার পরে আমি কেকটা বের করে আপনাদেরকে দেখাবো। কেকটা দেখুন বের করে নিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে। এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম তুলতুলে হয়েছে। ছোট বড় সবাই অনেক মজা করে খাবে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। অনেক নরম তুলতুলে হয়েছে, দেখুন খেতেও ভালো লাগে, বানানো খুবই সহজ। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।